আসুন দেখে নিই কিভাবে একটা ব্যবহার করা টিনের ক্যান থেকে একটা কিচেন অর্গানাইজার বানানো যায়। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে এই ধরনের কোনো পুরনো ক্যান বা কোনো বটলও নিতে পারেন, তারপর সেটাকে ক্লিন করে নিতে হবে। ক্যানের ভিতরগুলো যদি একটু ধারালো থাকে তাহলে কোনো জিনিসের সাহায্যে সেগুলোকে একটু প্রেসার দিয়ে বসিয়ে নিতে হবে। এখানে আমি বেস কোট হিসেবে হোয়াইট অ্যাক্রিলিক কালারটা ইউজ করছি। প্রয়োজন অনুযায়ী সেকেন্ড বা থার্ড কোট দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারই দিয়ে নিতে পারেন এবং তারপর কালারটাকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এখানে ক্যানটার জন্য আমি দুটো আলাদা কালার করব বলে ভেবেছি, তো এই জন্য প্রথমে আমি ব্রাউন আম্বার কালারটা নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে হোয়াইট কালার মিশিয়ে একটা নতুন কালার তৈরি করছি। এরপর দুটো কালারকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর ক্যানটার নিচের দিকে আমি এই কালারটা লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্রাশও ব্যবহার করতে পারেন। এখানে আমি স্পঞ্জ ব্যবহার করছি। স্পঞ্জ দিয়ে কালারটা করলে কিন্তু কালারটা বেশি ইভেন হয়, আর অনেক সময় ব্রাশ দিয়ে করলে কিছু ব্রাশ স্ট্রোক থেকে যায়, তো সেইগুলো এক্ষেত্রে হয় না। নিচের অংশটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, এবার আমি ওপরের অংশটা করব। আর ওপরের অংশের জন্য আমি আগের কালারটাই নিয়েছি, ব্রাউন আম্বার কালারটা। এখানে কালারটা আমার একটু থিক লাগছে, এই জন্য আমি সামান্য জল মিশিয়ে কালারটাকে একটু পাতলা করে নিচ্ছি। এরপর ব্রাশের সাহায্যে আমি প্রথমে একটা কোট দিয়ে নিচ্ছি, তারপরে স্পঞ্জের সাহায্যে আমি সেকেন্ড কোটটা দিয়ে নেব। প্রথম কোটটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি সেকেন্ড কোটটা দিচ্ছি। এই ধরনের কালারগুলো আমার খুব ভালো লাগে, এই জন্য আমি এখানে এই কালারগুলো ব্যবহার করেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালারই দিতে পারেন। কালারটা হয়ে গেলে সেটাকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু কাজটাকে এই পর্যন্তও রাখতে পারেন, তবে আমি ভাবছিলাম এটাকে আরেকটু ডেকোরেট করব, তো এই জন্য আমার কাছে একটা পুরনো টেবিল ক্লথ ছিল, আমি ওটা নিয়ে নিয়েছি এবং এখান থেকে কিছুটা অংশ কেটে নেব। আর এটা দেখতে অনেকটা লেসের মতো বলে আমার মনে হয়েছে এটা ব্যবহার করলে বেশ সুন্দর হবে দেখতে। আমি প্রথমে একটা মেজারমেন্ট নিয়ে নিয়েছি এবং সেই অনুযায়ী কাঁচির সাহায্যে আমি কিছুটা অংশ কেটে নিয়েছি। এরপর আমি ফেব্রিক গ্লুর সাহায্যে জিনিসটাকে আটকে নেব। আপনারা চাইলে কিন্তু ফেভিকলও ইউজ করতে পারেন বা অন্য স্ট্রং গ্লুও ইউজ করতে পারেন। হট গ্লু গানও ইউজ করা যায়, তবে সবসময় সবার কাছে সেটা থাকে না, তো এই জন্য আমি এখানে ফেব্রিক গ্লুটা ইউজ করে দেখাচ্ছি। আমি এখানে ফেব্রিক গ্লুটা এই কারণে ইউজ করছি কারণ এটা ফেভিকলের থেকে একটু ঘন হয়, তো কাজের ক্ষেত্রে কিন্তু এটা সুবিধা হয়। আমি প্রথমে এখানে একটা জুট রোপ ইউজ করব বলে ভাবছিলাম, কিন্তু আমার কাছে ছিল না, তো সেই জন্য আমার কাছে যে রোপটা বা রশিটা অ্যাভেলেবেল ছিল আমি সেটা দিয়ে এখানে একটু জাস্ট একটা বেঁধে নিচ্ছি আর কি। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে যাতে নোটিফিকেশান পান তার জন্য কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এরপর আমি এক কোট ভার্নিশ লাগিয়ে নিচ্ছি, তো কালারটাও লাস্টিং হবে, আর এক্ষেত্রে যে ফেব্রিকটা ইউজ করেছি সেটার উপরেও নোংরা খুব একটা বেশি পড়বে না। ভার্নিশটা ভালোভাবে লাগানোর পরে এটাকে একটু শুকিয়ে নিতে হবে, আর আপনার নিজের হাতে তৈরি একটা কিচেন অর্গানাইজার কিন্তু রেডি হয়ে গেল। আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।